প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমাদের ডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। ডেসিমেল সংখ্যা মানে হলো আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি, অর্থাৎ আমরা দৈনন্দিন লাইফে যে সংখ্যাগুলো ব্যবহার করি 10, 20, 30 এরকম আমরা মানবজাতি যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাকে ডেসিমেল সংখ্যা বলা হয়। যেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট ব্যবহার করা হয়। ওই সংখ্যাগুলোকে কিভাবে আমরা কম্পিউটারে বোঝার জন্য যে বাইনারি সংখ্যা আছে সেই সংখ্যায় রূপান্তর করতে পারি। একদম সহজ, একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা যে কোনো একটা ডেসিমেল সংখ্যা কল্পনা করি। মনে করো আমি একটা সংখ্যা কল্পনা করলাম 55। এটা একটা ডেসিমেল সংখ্যা, কিভাবে চিনব? এর ভিত্তি থাকবে 10 এবং এই ডেসিমেল সংখ্যাকে আমাদের করতে হবে বাইনারিতে রূপান্তর। এখন যেই কোনো ডেসিমেল সংখ্যাকে অন্য যেই তিনটা পদ্ধতি আছে, বাইনারি হোক, অক্টাল হোক অথবা হেক্সাডেসিমেল হোক, ওই পদ্ধতির যে বেস সংখ্যা আছে সেটা দিকে আমরা খেয়াল রাখবো। দেখো, ডেসিমেল সংখ্যাকে আমরা করব বাইনারিতে। তো বাইনারির বেসটা কত? বাইনারির ভিত্তি কত? 2। সেজন্য আমরা করব কি, এই 55কে 2 দিয়ে ভাগ করতে থাকবো। 2 দিয়ে যদি আমরা 55কে ভাগ করি, ভাগফলটা আমরা এইখানে লিখবো আর ভাগশেষটা আমরা এদিক দিয়ে লিখতে থাকবো। 2 দিয়ে যদি আমরা 55কে ভাগ করি কত হয়? আমরা জানি 25 50, তাহলে 27 দুগুণে 54, 27 দুগুণে 54। ভাগশেষ কিন্তু 1 থাকে, সেই একটা আমরা এই পাশে লিখতে পারি। আমরা আবার লিখলাম, আবার 2 দিয়ে ভাগ করি এটাকে। 2 দিয়ে 27কে ভাগ করলে 13 দুগুণে 26, তাহলে আমরা লিখলাম 13 আর ভাগশেষ থাকে 1, সেই 1 লিখলাম আমরা এইখানে। আবার যদি এই 13কে 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণে 12, লিখলাম 6, ভাগশেষ থাকে এখনো 1। পরে আবার 6কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা জানি 3 দুগুণে 6, তাহলে 3, কিন্তু এবার কিন্তু আর ভাগশেষ থাকলো না। 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6, তাহলে ভাগফল 3, ভাগশেষ হলো 0। আবার আমরা এই 3কে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 3কে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হবে? 2 একে 2 একবার, আর ভাগশেষ কত থাকবে? 1। এইবার আবার যদি 2 দিয়ে আমরা 1কে ভাগ করতে চাই, 2 দিয়ে যদি আমরা 1কে ভাগ করতে চাই, 2 দিয়ে কি ভাগ 1কে করা যাবে? করা যাবে না। 2 দিয়ে 1-এর মধ্যে 0 বার যায়, তাহলে ভাগশেষ কত থেকে যাবে? 1ই থেকে যাবে। সেজন্য আমরা ভাগশেষটা 1 রেখে দিব। এইখানে যে ঘটনাটা ঘটবে তুমি মনে রাখবা, এইখানে যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা যদি আমরা যেটা দিয়ে ভাগ করতেছি সেটার চাইতে যদি এটা ছোট হয়, তাহলে এটাকে এইখানে লিখে দিব আর এই বরাবর 0 নামাই দিব, তাহলে হয়ে যাবে। এইবার এই যে 55 সংখ্যাটা লিখছিলাম, এই 55 সংখ্যাটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এটা একটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এই সংখ্যা যে ভাগশেষগুলো চলে আসবে, এই ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে আমরা নিয়ে নিব। এটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর উপরে যেটা থাকবে একদম শীর্ষে সেটাকে বলা হবে এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমাদের এই 55-এর বাইনারি সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? আমরা যদি লিখি 55, এই 55-এর বাইনারি সংখ্যাটা দাঁড়াবে আমাদের এই যে 1 1 0 1 1 1 1 1 এবং 1, এবং এর বেস থাকবে 2, কারণ আমরা বাইনারি সংখ্যা তৈরি করে ফেলছি। তার মানে আমি কি বুঝলাম এই ক্লাসে? এই ক্লাসে আমরা বুঝলাম যেই কোনো দশমিক সংখ্যাকে বা ডেসিমেল সংখ্যাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে বাইনারি যে ভিত্তি আছে সেই ভিত্তি দিয়ে শুধু ভাগ করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ভাগফলটার মধ্যে আমাদের ভিত্তি দিয়ে ভাগ না যায়। তো আমরা আরেকটা সংখ্যা প্র্যাকটিস করি, তাহলে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আরেকটা সংখ্যা নিলাম, সাপোজ একটু বড় সংখ্যা নিই। সাপোজ আমি বললাম 97। এটা একটা ডেসিমেল সংখ্যা, ভিত্তি দিলাম 10, আর এই 97কে আমাদের তৈরি করতে হবে বাইনারি সংখ্যা যার ভিত্তি হলো 2। তাহলে যেই কোনো সংখ্যাকে যদি আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে চাই এই দশমিকটাকে, তাহলে তার ভিত্তি দিয়ে এই দশমিক সংখ্যাকে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখলাম 97। 97কে আমরা ভাগ করে ভাগফলগুলো এই সাইড দিয়ে লিখবো, ভাগশেষগুলো এই সাইড দিয়ে লিখবো। তাহলে বাইনারি সংখ্যা বানাইতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 97কে যদি আমরা ভাগ করি, আমরা জানি 48 দুগুণে হয় 96, তাহলে আমরা লিখলাম 48 96, ভাগশেষ কিন্তু 1 থাকে, তাহলে সেই 1 আমরা এখানে রেখে দিলাম। হ্যাঁ, তারপর 48কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা জানি 24 দুগুণে 48, তাহলে আমরা 24 লিখলাম, কিন্তু এবার কিন্তু 24 দুগুণে 48 ভাগশেষ নাই, সেজন্য ভাগশেষ হলো 0। তারপর আমরা আবার 2 দিয়ে ভাগ করব। 24কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12, 12 দুগুণে 24, এখানেও ভাগশেষ নাই, তাহলে 0। আবার 12কে 2 দিয়ে ভাগ করি, 6, ভাগশেষ নাই, 0। তারপর আবার 2 দিয়ে ভাগ করি, কত হয়? 3, 3 দুগুণে 6, এবারও ভাগশেষ 0। এবার আবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 3কে ভাগ করলে একবার যায়, 2 একে 2, ভাগশেষ কিন্তু 1 থাকে।
আবার যদি আমরা 2 দিয়া এই 1কে ভাগ করি, আগেই বলছি 2 দিয়ে 1কে ভাগ করা যাবে না, তাহলে 0 বার যাবে, আর এই একটা বরাবর এই পাশে লিখে দিব। আর যেহেতু 97 একটা পূর্ণ সংখ্যা, এখানে কোনো দশমিক নাই, সেই জন্য আমরা এটাকে এই দিক থেকে উপর দিক, মানে নিচ থেকে উপরের দিকে যাব। এই নিচের এই বিটটাকে বলা হয় এমএসবি, আর উপরের এই বিটটাকে বলা হবে এলএসবি, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সর্বোচ্চ নাম্বার হলো এইটা, সর্বনিম্ন নাম্বার হলো এইটা। তো এখন আমরা 97 এর সমতুল্য বাইনারি সংখ্যাটা কি দাঁড়ায় হলো আমাদের 1 1 1 1 0 0 0 0 4টা 0, তারপর হলো 1 এবং এর ভিত্তি হলো 2। আমরা কিন্তু যেই কোনো পূর্ণ ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করে সেটা শিখে ফেললাম। এখন তাহলে আমাদের কাজ হলো ওই দশমিক যুক্ত ডেসিমেল সংখ্যা থাকে তখন কিভাবে করব সেটাও আমরা এখন প্র্যাকটিস করব। তাহলে এখন আমরা একটা দশমিক যুক্ত ডেসিমেল সংখ্যা কল্পনা করি। সাপোজ আমি বললাম, মনে করো 105 দশমিক, সাপোজ আমি বললাম 25। এটা হলো একটা অপূর্ণ সংখ্যা, অপূর্ণ ডেসিমেল সংখ্যা, দশমিক যুক্ত ডেসিমেল সংখ্যা। এখন এই ধরনের সংখ্যা, এটা একটা 10 ভিত্তিক সংখ্যা ডেসিমেল, এর জন্য বেস দিলাম 10, আর এটাকে তৈরি করতে হবে আমাদের বাইনারি সংখ্যায়, যার বেস থাকবে 2। তো আমি কিন্তু একটু আগেই তোমাদেরকে বললাম যে বেস যত থাকবে তত দিয়ে আমাদের ডেসিমেল সংখ্যাকে ভাগ করতে হবে, কিন্তু এইখানে তো পূর্ণ সংখ্যা আছে আবার দশমিক সংখ্যা আছে, তাহলে এখানে একটা প্যাচ আছে। আমরা করব কি, এই যে 105, এই 105কে, এটা তো পূর্ণ সংখ্যা 105, এই 105কে একটু আগে যে পদ্ধতি তোমাদেরকে শেখালাম সেই পদ্ধতিতে আমরা 2 দিয়ে ভাগ করতে থাকবো। তো 2 দিয়ে যদি ভাগ করি, 105কে 0.25 আমরা পরে করব। 2 দিয়ে ভাগ করবো কেন? কারণ বাইনারি সংখ্যা বেস হলো 2। 2 দিয়ে 105কে ভাগ করলে হয় 105, তাহলে কত হবে এখানে 52, 52 দুগুণে 104, তাহলে আমরা লিখলাম 52, ভাগশেষ থাকবে কত 1। আবার যদি 52কে 2 দিয়ে ভাগ করি, আমরা জানি 26 দুগুণে 52 হবে, তাহলে 26 দুগুণে 52 লিখলাম 26, ভাগশেষ কিন্তু 0। আবার 2 দিয়ে যদি 26কে ভাগ করি, তাহলে 13 দুগুণে 26 লিখলাম 13, ভাগশেষ 0। 2 দিয়ে যদি 13কে ভাগ করি, তাহলে 6 দুগুণে 12, ভাগশেষ থাকবে 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, ভাগশেষ থাকবে 0। এবার 3কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, ভাগশেষ থাকবে 1। আর এই 2 দিয়ে তো 1কে ভাগ করা যায় না, তাহলে এখানে 0 বার যাবে, আর এই একটা এই পাশে বসাই দিব। আর এটা যেহেতু পূর্ণ সংখ্যা ছিল, পূর্ণ সংখ্যা, তাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা জানি নিচ থেকে উপরের দিকে যাবে। এই ক্ষেত্রে এটা হবে আমাদের এমএসবি, আর এটা হবে আমাদের এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। বাকি থাকলো 0.25 এর কথা। 0.25 এর ক্ষেত্রে আমরা যেটা করব, এই দশমিক যুক্ত সংখ্যাটাকে আমরা বেস দিয়ে গুণ করব। যেই পদ্ধতিতে কনভার্ট করতে চাই সেই পদ্ধতির বেস যত, তত দিয়ে গুণ করব। যদি আমরা বাইনারি করতে চাই তাহলে 2 দিয়ে গুণ করব। এখন কথা হলো কতবার গুণ করব? ততক্ষণ পর্যন্ত গুণ করব যতক্ষণ না এই দশমিকের পরে শূন্য চলে আসে। দশমিকের পরে শূন্য চলে আসে। আমরা এই ক্ষেত্রে যদি 3 বার বা 4 বার দেওয়ার পরেও যদি দেখি দশমিকের পরে শূন্য আসছে না, তাহলে আর গুণ করার প্রয়োজন নেই, তখন আমরা ডট ডট দিয়ে অসীম লিখে দিব। তাহলে এখন দেখো 0.25 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, কত আসে? 0.50 আসবে। আমাদের উত্তর কিন্তু এরকম আসবে যে 0.50। তো এই যে উত্তরটা, এই উত্তরের যে 0, এটাকে আমরা এক সাইডে লিখবো, আর 0.50 এটাকে লিখবো আরেক সাইডে 0.50। কিন্তু দেখো আমি কিন্তু বলছিলাম দশমিকের পরে শূন্য আসতে হবে, দশমিকের পরে তো 5 চলে আসছে, তাহলে আমাদের আরেকবার গুণ করতে হবে। কোনটাকে গুণ করব? ওইটাকে গুণ করব, যেটা গুণ করার পরে যেটা আসে এটাকে। তাহলে আবার 0.5 গুণন 2, 0.50কে যদি গুণ করি, আমরা জানি 1 চলে আসবে, 1। এবার কিন্তু 1.00 যদি দেই, তাহলে দশমিকের পরে কিন্তু 00 চলে আসে। পূর্ণ সংখ্যাটা লিখবো এই পাশে, আর 00টা ওই পাশে লিখলে যে কথা, না লিখলে একই কথা। এখন যেহেতু 0 আসে, এখন আর গুণ করার প্রয়োজন নাই। এবার যেই সংখ্যাগুলো আমরা এখানে পাইছি সেই সংখ্যাগুলো নিয়ে নিব। দশমিক সংখ্যার বেলা এই সংখ্যাগুলো আসে উপর থেকে নিচের দিকে। এটা হবে আমাদের এমএসবি, আর এটা হবে আমাদের এলএসবি। তাই কি দাঁড়ায়? তাহলে এবার যদি আমরা 105.25, 105.25 এই ডেসিমেল সংখ্যাটার বাইনারি হলো 105 এর বাইনারি হলো আমাদের এই যে এখানে এই 11010 এরকম। তাহলে আমরা 11 লিখি, 110 110 100
10001। এটা ছিল পূর্ণ সংখ্যা 105 এর সাথে একটা দশমিক, আর 0.25 এর বিটগুলো হলো এটা 0 এবং 1, এবং সেটা উপর থেকে নিচে আসবে 0 এবং 1, 0 এবং 1, এবং সেটা হবে তোমার আনসার। ওকে, তাহলে আমরা এখন কি প্র্যাকটিস করলাম, সেটা হলো আমাদের অপূর্ণ যদি কোনো মানে দশমিক যুক্ত ডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়। তো আমরা আরেকটা সংখ্যা প্র্যাকটিস করব, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমাদের এই জায়গাতে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ততক্ষণ পর্যন্ত 2 দিয়ে গুণ দিব যতক্ষণ না দশমিকের পরে 0 0 চলে আসে, আর একপাশে আমরা যেই পূর্ণ সংখ্যাগুলো আসবে সেই পূর্ণ সংখ্যাগুলো এক সাইডে লিখবো। আমরা আরেকটা সংখ্যা নিয়ে প্র্যাকটিস করি। এবার একটা ছোট সংখ্যাই নিব আমরা প্র্যাকটিসের জন্য। ধরো আমি একটা সংখ্যা নিলাম, মনে করো আমরা নিলাম একটা সংখ্যা, ধরো 37.75। সাপোজ এই সংখ্যাটা নিলাম, এটা 10 ভিত্তিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা। এটাকে আমাদের রূপান্তর করতে হবে বাইনারি সংখ্যায়, বাইনারি সংখ্যা 2। তাহলে এখন সংখ্যাটার দিকে তাকাও, পূর্ণ সংখ্যা আছে, অপূর্ণ সংখ্যা আছে। পূর্ণ সংখ্যাটাকে আমরা নরমাল নিয়মে করে ফেলবো। 37কে যেহেতু বাইনারি করবো 2 দিয়ে ভাগ করতে থাকবো। 2 দিয়ে 37কে ভাগ করলে কত হয়? 2 দিয়ে 37কে ভাগ করলে 15, 15 16, 16 দুগুণ 18 দুগুণে 36, তাহলে 18 ভাগশেষ থাকবে 1। 2 দিয়ে যদি ভাগ করি 9 দুগুণে 18, ভাগশেষ থাকবে 0। 2 দিয়ে যদি ভাগ করি 9 কে, তাহলে 4 দুগুণে 8, ভাগশেষ থাকবে 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি 2 দুগুণে 4, ভাগশেষ থাকবে 0। 2 দিয়ে যদি ভাগ করি 2 একে 2, ভাগশেষ থাকবে 0। এবার 2 দিয়ে যদি 1 কে ভাগ করি, 2 দিয়ে তো 1 কে ভাগ করা যাবে না, তাহলে 2 1 এর মধ্যে 0 বার যায়, এই একটা বরাবর ওই কর্নারে লিখে দিব। যেহেতু এটা একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা কি করব, নিচ থেকে উপরের দিকে নিব। এটা হবে আমাদের নিচের যে বিটটা, এটা হবে আমাদের এমএসবি, আর উপরে যে বিটটা সেটা হবে আমাদের এলএসবি। এবার 37 তো করে ফেলছি এই নিয়মে, 2 দিয়ে ভাগ করে ফেলছি। আর 0.75 যেটা অপূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যাকে বেস দিয়ে গুণ করতে থাকবো ততক্ষণ যতক্ষণ না দশমিকের পরে 0 0 চলে আসে। তাহলে 0.75 গুণন হলো আমাদের 2। লিখলে এইখানে লিখবো আমরা গুণফলটা, গুণফল। এইখানে লিখবো গুণফলের পূর্ণ সংখ্যাটুকু, আর এইখানে লিখবো আমরা এই ভগ্নাংশ সংখ্যাটুকু, অপূর্ণ সংখ্যাটুকু লিখবো আমরা, অপূর্ণ সংখ্যাটা। তাহলে 0.75টা যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 0.75 আমরা জানি 0.75 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 75 গুণ 150, এরকম 150, 2 ঘর পরে দশমিক, তাহলে 2 ঘরে 1.5 আসবে। তাহলে আমরা লিখি এখানে গুণফল হলো 1.5। 1.5 যদি আসে, দশমিকের পরে কিন্তু 0 0 আসে নাই, 5 চলে আসছে, তাহলে গুণফলের পূর্ণ সংখ্যাটাকে লিখবো আমরা এইখানে 1, আর 0.5টাকে লিখবো ওই পাশে, লিখো 0.5। এবার এই পয়েন্ট ভগ্নাংশটুকুকে আবার এনে গুণ করতে হবে এখানে, ঠিক আছে? 0.5 গুণ করো 2 দিয়ে, 2 দিয়ে যদি 0.5 কে গুণ করি আমরা জানি 1 চলে আসবে গুণফল, এবং এরপরে কিন্তু দশমিক 0 0, রাইট? তাহলে এই 1 কে আমরা পূর্ণ সংখ্যার জায়গায় লিখে ফেলি। এবার দশমিকের পরে কিন্তু কি চলে আসছে? 0 চলে আসছে। আগেই বলছি ততক্ষণ পর্যন্ত গুণ করব যতক্ষণ না দশমিকের পরে 0 চলে আসে। 0 চলে আসছে, সো আমরা বলতে পারি এখানে আমাদের কাজ শেষ। আমরা এই পূর্ণ সংখ্যাগুলোকে যেটা আলাদা করছিলাম সেটাকে নিচ থেকে উপর থেকে নিচের দিকে নিব, কারণ এটা হলো আমাদের এমএসবি, এটা হলো আমাদের এলএসবি। তাহলে 37.75 এই ডেসিমাল সংখ্যাটার বাইনারি কত আসবে? 37 এর বাইনারি হলো 100101, 100101, সাথে একটা দশমিক, আর 75 এর বাইনারি হলো 11। তাহলে দিয়ে দিলাম আমরা 11 and then base, and this will be the answer, right? আশা করি তোমরা এই কাজটুকু করতে পারবা। এর পরের ক্লাসে আমরা দেখব, এখন তো আমরা ডেসিমাল থেকে বাইনারি করলাম, পরের ক্লাসে দেখব আমরা বাইনারি থেকে ডেসিমাল কিভাবে করে, বাইনারি থেকে কিভাবে ডেসিমাল করে, এটা আমরা নেক্সট ক্লাসে শিখব। তার আগে এই ক্লাসটা শেষ করার আগে আরেকবার মনে করাই দিতে চাই, এই যে সংখ্যাটায় এইখানে আমরা কতবার গুণ করব। আমি বলছি যতক্ষণ না পর্যন্ত ভগ্নাংশ অর্থাৎ দশমিকের পরে 0 চলে আসে, যতক্ষণ না 0 চলে আসে ততক্ষণ গুণ করব। এখন কত হলো স্যার? তাহলে যদি 4-5 বার দেওয়ার পরে যদি না আসে, যদি 4 বার দেই সর্বোচ্চ, এরপরে আর দেওয়ার প্রয়োজন নেই, তখন তুমি ডট ডট দিয়ে যাবে। তখন মনে করো যে এরকম 37.75 ইজ ইকুয়াল টু, সাপোজ আমি 101 এরকম লিখলাম, লিখে পরে আমরা 11 লিখে পরে ডট ডট দিয়ে পরে শেষ করে দিতাম, এরকম করে 4 বার বা 3 বার দেওয়ার পরে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমাদের এখানে তো 2 বার দেওয়ার পরেই হয়ে গেছে। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।